আমি সালমা আক্তার। সবাইকে স্বাগত জানাচ্ছি পেতনি বউ হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। দেখুন, আমরা এখানে সিঙ্গেল সুতো নিয়েছি। আজকে আমরা সিঙ্গেল সুতো দিয়ে কাজ করব। আমরা এই যে এভাবে এভাবে সুই রেখে পাশাপাশি স্টিচ টানবো। এভাবে পুরো পাতাটা আমরা ভরাট করে ফেলবো। যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করতে আসছেন বা ভিডিও দেখছেন, তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে দেখা যাবে যে আমাদের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমরা পরবর্তী ধাপ শুরু করছি। আমরা এখানে 4টা সুতোর উপর দিয়ে নিব। 1টা 2টো 3টা 4টা 6টা সুতোর নিচ দিয়ে 2 4 6, আবার 4টা সুতোর উপর দিয়ে 6টা সুতোর নিচ দিয়ে, এভাবে এই লাইনটা আমরা কমপ্লিট করব। আর এই লাইন আমরা 4বার করব। এখন দেখুন, আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। এই চারটা সুতো নিচ দিয়ে নিয়েছি, তারপরে যে সামনে যে 6টা সুতো ছিল, এই 6টা সুতোর 4টা বাদ দিয়েছি, 2টো সুতোর উপর দিয়ে নিয়েছি, তারপরে এখানে 4টার বাকি দেখুন এখানে এই গড়টা আমরা বাদ দেব। এই গড়টা বাদ দিয়ে পরে থেকে ধরবো। আবার পরে এই যে সামনে থেকে আবার 2টো নিয়েছি, তারপর এই 4টা নিচ দিয়ে নিয়েছি, আবার এই 2টোর উপর দিয়ে নিয়েছি সামনে থেকে, তারপর আবার এই গড়টা আমরা বাদ দেব। দেখুন এই গড়টা বাদ দিয়েছি, পরে আবার সামনে থেকে 2টো নিয়েছি, 2টোর উপর দিয়ে নিয়েছি, 4টার নিচ দিয়ে নিয়েছি, 2টোর উপর দিয়ে নিয়েছি, আবার একটা গড় আমরা বাদ দিয়ে নিয়েছি, তারপর আবার 2টোর উপর দিয়ে নিয়েছি, আবার 4টার নিচ দিয়ে 2টোর উপর দিয়ে, এভাবে এই লাইনটা আমরা কমপ্লিট করব। আর এই লাইন আমরা 2বার করে করব।
আমি সেলাইগুলো আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। এই যে যেমন এটা বাদ দিয়েছি, এখন আবার সামনে থেকে দুটো নিচ্ছি। এখন দেখুন আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। সামনে থেকে আগের বার তো এখান থেকে দুটো বাড়িয়েছিলাম, কিন্তু এবার আরও এক ঘর বাড়াবো। কিন্তু এটা আবার দেখেন, এই লাইনটা দেখেন, এখানে তো সামনে বাড়িয়েছিলাম, কিন্তু এবার পিছন থেকে নিব, মানে দুটো ঘর সামনে থেকে বাদ দিয়ে এই আগে থেকে এখান থেকে দুটো ঘর নিয়েছি। আবার এটা আবার সামনে থেকে এগিয়ে যাবে। আবার এরপরের শাড়িটা দেখুন, এটা আবার পিছন থেকে পিছনে যাচ্ছে, পিছন থেকে বাড়াচ্ছি, সামনে থেকে নিচ্ছি না, পিছন থেকে। এটা আবার সামনে থেকে বাড়াচ্ছি। এভাবে এই লাইনটা আমরা কমপ্লিট করে ফেলবো। ডিজাইনটা হবে মূলত বক্স আকৃতির ডিজাইনটা হবে। দেখুন আমরা এখন পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আবারও সামনে থেকে এই দুটো ঘর বাড়াচ্ছি, এই দুটো ঘর বাড়িয়ে নিচ্ছি। আর এটা এখান থেকে আবার কমিয়ে নিচ্ছি, এই যে এটা আবার পিছন থেকে নিচ্ছি, এই যে এখান থেকে দেখুন। আবার এটা আমি সামনে থেকে দুটো ঘর বাড়িয়ে নিচ্ছি, আবার এটা পিছন থেকে দুটো করে নিচ্ছি, এই যে পিছন থেকে নিচ্ছি, এই যে আবার সামনে থেকে নিচ্ছি। এভাবেই এই লাইনটা আমরা কমপ্লিট করব। আর এই লাইনও আমরা দুইবার করে করে ফেলবো।
এখন আমরা বাম পাশের লাস্টের সেলাইটা করে ফেলবো, লাস্ট লাইনটা করে ফেলবো। দেখুন আমি কিন্তু এখান থেকে ধরবো। এখন এখানে কিন্তু সামনে থেকে দুটো উপর দিয়ে ছিল, দুটো লাইনের উপর দিয়ে, আবার চারটার নিচ দিয়ে দুটোর উপর দিয়ে আমি এখানে দেখুন কি করি। আমি এখানে এখন সবগুলো নিচ দিয়ে নিচ্ছি, এই চারটার উপর দিয়ে নিব। আবার দেখুন এই যে আবারও চারটার উপর দিয়ে চলে যাচ্ছে। বাম পাশে সেলাই শেষ হয়ে গেছে, এখন আমরা ডান পাশে করব। আর বাম পাশে যেভাবে আমি করেছি সেলাইগুলো, ডান পাশে সেম সেভাবে হবে। আমি একটা লাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচ দিয়ে সুইটা ওঠাচ্ছি, তারপরে এই যে দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, তারপর আবার দেখুন যেখান থেকে দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, চারটা সুতো নিচ দিয়ে নিয়েছি, দুটো সুতোর উপর দিয়ে নিচ্ছি, আবার দুটো সুতোর উপর দিয়ে চারটা সুতো নিচ দিয়েছি। এভাবে আমি করব। মোট কথা হচ্ছে বাম পাশে আমি যেভাবে করেছি ডান পাশে সেম একই রকম হবে, আপনারা সেম এভাবেই করবেন। আমরা এখানে আরেকটা লাইন দেখিয়ে দিচ্ছি। আমি তো দ্বিতীয় লাইন করে দেখালাম ডান পাশ থেকে, এখন তৃতীয় লাইনটা দেখাচ্ছি এ পাশ থেকে। তৃতীয় লাইনটা যেখানে যেভাবে আমি করেছি এখানেও সেম ভাবেই হবে। এই দেখুন দুটো বাড়াচ্ছি, আর এখান থেকে দুটো সামনে থেকে কমিয়ে পিছন থেকে দুটো সুতো নিচ্ছি। এটা আবার সামনে থেকে নিচ্ছি, আবার পিছন থেকে নিচ্ছি দুটো সুতো, আবার সামনে থেকে নিচ্ছি। এভাবে এই লাইনটা আমরা কমপ্লিট করে ফেলবো। আর বাকি যে অংশটুকু সেলাইটুকু থাকবে সম্পূর্ণ এই বাম পাশের মতো হয়ে যাবে। আপনারা বাম পাশের এটা ফলো করে ডান পাশে করে ফেলবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।